নমস্কার বন্ধুরা, বিলি বর্মন কিচেন আপনার সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন রেসিপিটা হলো এটা মিষ্টি আলু। দেখেন, মিষ্টি আলুকে এইভাবে আমি সিদ্ধ করে নিয়ে রেখে এটাকে ম্যাশ করে নেব। তো এটা দিয়ে বানাবো একটা মিষ্টি, আজকে এটা রসবড়া, একটা মিষ্টি আলুর রসবড়া বানাবো এটা। তো এখানে চিনির শিরা আমি 1 কাপ, বড় কফি কাপে 1 কাপ জল দিয়েছি, আর চিনি দিয়েছি আধা কাপের মতো। এটা পাতলা করে শিরা বানিয়ে রেখেছি, গরম আছে শিরাটা এখনও। আর এখানে দুধ একটু গরম বসিয়েছি আমি। তো এখানে এখানে পুরো 1 কাপ দুধ আছে, 1 বাটি ময়দা। এটা একটা ডো তৈরি করে নিব, একটা ডো তৈরি করে নিচ্ছি। একদম গ্যাসের ফ্লেমটা কম করে রাখবেন। ডোটা তৈরি করে নিচ্ছি। তো মিষ্টি আলুর বানানোর জন্য, রসবড়াটা বানানোর জন্য ময়দা দিয়েছি, এখানে দুধ দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। 1 কাপ দুধের মধ্যে 1 বাটি ময়দা দিয়ে এটা শুকিয়ে ডোটা তৈরি হয়ে যাবে। আর ওখানে মিষ্টি আলুটা ম্যাশ করে রাখতে হবে। তো ডোটা তৈরি হোক, শুকিয়ে আসবে, ডোটা তৈরি হয়ে যাবে। এখন দেখেন, এই যে ডোটা এখানে ঠান্ডা হতে দিয়েছি, আর বাটিতে আমি মিষ্টি আলুটা ম্যাশ করে রেখেছি। এটা ভালো করে মেখে নিচ্ছি এটা। আর যেহেতু নরম, এটা এমনিই নরম, আলুটা মিশিয়ে এটা মেখে নেব একসাথে। তো ভালো করে এটা আলুটা, এটা ডোটা ঠান্ডা হয়ে এলো অল্প, তারপরে এটা আলুটার সাথে একবারে মিশিয়ে নেব। মিষ্টি আলুটার সাথে এই দুটো একসাথে মিশিয়ে একটা শেপ করে নেব। যে একসাথে মিষ্টি আলুটাও দিয়ে দিচ্ছি। তো ডোটা তৈরি করে নিচ্ছি বন্ধুরা, দেখেন। তো ওই মিষ্টি আলুটার সাথে এই ময়দা আর দুধের দিয়ে তৈরি ডোটা একসাথে মেখে নিচ্ছি এটা। তারপরে এখানে অল্প ঘি দিয়ে দেবো আমি। প্রথমে অল্প দিয়েছিলাম মিষ্টি আলুটা, তারপরে বাকিটুক দিয়ে দিচ্ছি একসাথে। এটা একটু ঘি দিয়ে অল্প মেখে নেব। ঘি দিয়ে নিচ্ছি অল্প। ভালো করে মেখে নিচ্ছি। তারপর হাতেও একটু ঘি লাগিয়ে নিব আমি এটা ডো তৈরি করার জন্য। তো শেপ একটা রসবড়ার মতন শেপ করে আমি এটা বানিয়ে নিব হাতে ঘি লাগিয়ে। ডোটাটা যেহেতু এটা নরম একদম, আর এটা মিক্স করতে হবে না ভালো করে, দেখলেই বোঝা যাচ্ছে যেটা নরম পোড়া। তো এটা এখন আমি হাতে ঘি লাগিয়ে শেপ করে নিচ্ছি রসবড়ার মতন, চ্যাপটা চ্যাপটা শেপ করে নেব। আপনারা চাইলে এটা গোলও করতে পারেন বা লম্বা ধরনেরও করতে পারেন, আপনাদের ইচ্ছা এটা। তো এখন আমি শেপ কটা করে নিচ্ছি এভাবে করে। তো শেপগুলো করে নিচ্ছি আমি এভাবে গোল গোল। তো দেখে নেন আপনারা।
তো আমি বাকিগুলো করে নেব। এদিকে কড়াইতে রিফাইন তেল গরম বসিয়ে দিয়েছি, আর শেপগুলো এভাবে কয়েকটা করে নিয়ে এখন এটা ভেজে নেব। তেলটা হিট হতে দিবেন অল্প, একে তেলটা হিট না হলে জিনিসটা একদম ইসে হয়ে যাবে। তো তেলটা হিট হওয়ার পরে মিডিয়াম করে ফ্লেমটা তারপরে দিয়ে দিবেন। তো বন্ধুরা অল্প অল্প করে এটা ভেজে নেব। আমি প্রথমে বেশি হিট হতে দিই নেই, ব্রাউন কালার যখন হয়ে আসবে তখন এটা নামিয়ে দিতে হবে, ভাজা হয়ে যাবে। 2 পিস যখন ব্রাউন কালার হয়ে যাবে তো এভাবে আমি দিয়ে দিচ্ছি কয়টা, আর বাকি আরগুলো বানিয়ে নেব। কতগুলো ডো বানিয়ে মানে শেপ করে নেব এভাবে। এটা ভাজা ব্রাউন কালার হয়ে আসুক 2 পিস। তো বন্ধুরা দেখেন 2 পিঠে ব্রাউন কালার হয়ে এসেছে। কয়টা আমি আগে রসে চুবিয়ে রেখেছিলাম, আর এগুলো উঠিয়ে আলগা করে একটা কাঁচের বলে আমি শিরা আলগা করে রেখেছি। তো ওইগুলোতে এই কটা দিয়ে দিব। এভাবে এটা ফুলে আসছে দেখেন, হালকা হালকা করে, যেহেতু এটা নরম, হালকা হালকা করে এটা 2 পিস একদম লাল ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তো এখন আমি এই কাচের বলে যে আমি শিরাটা আলগা করে রেখেছি, অল্প পাতলা শিরা করতে হবে এটা। আর যেহেতু মিষ্টি আলুতেই একটু মিষ্টি থাকে, তো শিরাটা চিনির পরিমাণটা লাগলে কমই দিবেন যারা বেশি মিষ্টি ভালোবাসেন না। তো এভাবে শিরাটা দেখেন বাটিতে করে রেখেছি, ঢেলে রেখেছি আলগা। তো এগুলো দিয়ে দেবো এই শিরার মধ্যে, একটু রস ঢোকার পরে তারপরে দেখাচ্ছি আপনাদেরকে। আর এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয় অবশ্য বাড়িতে ট্রাই করবেন, আর কমেন্টের মাধ্যমে কীরকম লাগলো আমাকে জানাবেন। দেখেছেন ফুলে কি হয়েছে এগুলো। তো বাকিগুলো ভেজে নেব আমি। তো এটা রস ঢুকে আসো তারপর আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখানে অল্প অল্প করে ভেজে নিচ্ছি। দেখেন বন্ধুরা এই যে রসটা ঢুকে এটা কি হয়েছে, পুরো একদম রস ঢুকে গেছে ভিতরে। দেখেছেন এটা ফুলেও গেছে রস ঢুকে। এটা যেহেতু নরম, একদম নরম হয়ে যায় এটা রস ঢুকে, আরও এমনিও নরম। আর আপনারা চাইলে এটা শিরা ছাড়া এমনিও ভেজে খেতে পারেন চার সাথে, যারা মিষ্টি কম পছন্দ করেন একদম। এমনি এটা তেলে ভেজে উঠিয়ে খেতে ভাল লাগবে খেলেও। তো আমি এটা 2টা ভাগ করে রেখেছি, ছেলেকে কালকে সকালে টিফিন দিয়ে দেবো 2জনকে। এই যে এভাবে খালি ভেজে এটা রস ছাড়া এখানে আছে, আর কাঁচের বাটিতে রসে চোবানো। এখান থেকে কয়টা উঠিয়ে ছোটো ছেলের জন্য আর বড় ছেলের জন্য আলাদা করে টিফিন রেখে দেবো, কালকে নিয়ে যাবে ওরা স্কুলে। বাড়িতে এভাবে ট্রাই করে দেখবেন আপনারা, মিষ্টি আলু এনে খুবই ভালো লাগে। বা এমনি নর্মাল আলু দিয়েও বানাতে পারেন আপনারা। নর্মাল আলুটা সিদ্ধ করে ম্যাশ করে নেবেন ভালো করে, আর এভাবে ময়দা আর দুধ মিলিয়ে ডো তৈরি করে নেবেন। 2টা মিক্স